আমরা কিছুদিন আগে চলে গেছিলাম বিন্দুবাসিনীতলা বা বন্দে মাতলায়। কথিত আছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন বহরমপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তখন তিনি এই মন্দিরের পাশেই যে এই যে ভান্ডারদহ বিল চলে গেছে, যে বিলটা ভাগীরথী নদীরই শাখা, তো সেই বিলে কিছু কাজের জন্য এসেছিলেন। তখনই এই যে বিলের ধারেই আপনার এই মন্দিরটা দেখতে পান। তো এই মন্দিরে তিনি তখন অনেক কবার গিয়েছিলেন, তো তার খুব ভালো লেগেছিল। এবং যেহেতু এই মন্দিরের নাম হচ্ছে বন্দে মাতলা, তো সেই বন্দে মাতলা থেকেই নাকি বন্দে মাতরম শব্দটি তিনি ব্যবহার করেছেন আনন্দমঠে। তো সেটাই কথিত শোনা যায়, জানি না কতটা সত্য। তো চলো, আমরা চলে গেছিলাম এই মন্দিরেই হোলিতে 1 সপ্তাহ বাবদ এখানে অনুষ্ঠান হয়। তো আমরা এখানটা চলে গেছিলাম অনুষ্ঠান দেখতে। তো এই যে আমি চলে এসেছি, তো আমরা সবাই মিলেই যাচ্ছিলাম, আমার মা, আমি, আমার বন্ধু, আমার কাকিরা সবাই মিলে গিয়েছিলাম। তো এখানে কিছু এই যে দোকানও বসেছিল, রাতের বেলা অনেকটা মেলা হয়েছিল, তো দিনের বেলাতেও কিছুটা দোকান বসেছিল। তো এখানটায় আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কীর্তন হচ্ছিল, আর এই কীর্তন শোনার জন্য প্রচুর ভক্তবৃন্দ এসেছিলো আশেপাশে গ্রাম থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে এখান থেকে ভক্তরা আসে শোনার জন্য, যেহেতু এটা খুব জাগ্রত মন্দির। তারপরে আমি এখানে তিলক কেটে নিলাম একটা কাকিমার কাছে। তো তারপর রাধা মাধবকে প্রণাম করে আমি চলে গেছিলাম পাশের মন্দিরে। তো পাশের মন্দিরে এই যে এখানটা প্রণাম করে মন্দিরটা চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে একটা বড় ঘন্টা আছে উঠেই। তারপরে এই যে এখানে কিছু মাটির সরা ছিল প্রসাদ দেওয়ার জন্য। তারপরে এই যে এদিকে আসো, এই যে ভান্ডারদহ বিলের ধারেই একদম মন্দিরটা ছিল, আর মন্দিরটা খুবই জাগ্রত। আর এই যে এই গাছটা বহুত পুরনো গাছ, কেউ এখনো নাকি বলতেই পারে না যে কতটা পুরনো এই গাছটা। এই যে এখানে একটা গোপাল ছিল, ছোট গোপাল। তারপর অন্যদিকে দেখলাম শিব এবং পার্বতীর আরেকটা ফটো ছিল। তো সেটা দেখার পর আমি চলে গেলাম মন্দিরের অন্য ধারে। আর পুরো মন্দিরটাই সিসিটিভির আওতায় ছিল, যেহেতু এখানে প্রচুর ভক্তবৃন্দ আছে। পুরো 7 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়। হোলির সময় এই বন্দমাতলা বা বিন্দুবাসিনী তলায় অনুষ্ঠান শুরু হয় 7 দিন, সারাদিন সারা রাত। তো আমরা 6ষ্ঠ দিন এখানে এসেছিলাম। এই মন্দিরে অনেকে বিবাহ কাজও সম্পন্ন করে, অনেকে এখানে বিয়ে করে। তো এই যে এই মন্দিরে এই গাছের ফুলগুলো দেখো, তো এই ফুলগুলো নাকি অনেক বছর পর পর হয়, সেটাই শোনা যায়। তারপর আমার গলাটা শুকিয়ে গেছিলো বলে আমি এখানটায় পানীয় জলের ব্যবস্থা ছিল এবং আমি একটু জল খেয়ে নিলাম। এবং এদিকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। একদম 7 দিন এবং 24 ঘন্টা সব সময় ভক্তবৃন্দদেরকে খাওয়ানো হয় এখানে। এই যে খুব সুন্দর ব্যবস্থা। আর খাওয়া দাওয়ার পর এখানে হাত ধোয়ার ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল বিলের ধারেই। তো সবাই মিলে ভক্তবৃন্দরা খাওয়া দাওয়ার পর এখানটায় এসে হাত ধুচ্ছে এবং পাশেই আছে পানীয় জলের ব্যবস্থা, সেখানে সবাই জল খাচ্ছে। তো চলো, এই যে 7 দিন ধরে খাওয়া দাওয়া যে ব্যবস্থা আছে, তার জন্য কোথায় রান্না হচ্ছে সেটা তোমাদের দেখায়। এই যে বড় বড় কত বড় বড় কড়াই দেখো, ওই যে ওইদিকে একটা কড়াই আছে, এই যে এইদিকে 3টে কড়াইয়ে মহাপ্রভুর প্রসাদ রান্না করা হচ্ছে, যেগুলো ভক্তবৃন্দদিকে প্রসাদ